এই টোপর পরেই দেখা যাক। আরে না, মৌসুম্বি লেবু হয়েছে ছোট ছোট। আখ চুরি করে খাচ্ছে, কিন্তু জমির থেকে আখ ছিঁড়ে এই যে খাচ্ছে। চুরি করা আখ খাবে এখন। সমস্ত শিকড় টিকড় সবই রয়েছে, ঠিক আছে। চলো, হেভি টেস্ট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো। আমরা ভীষণ ভালো আছি। দেখো, দিদির বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ তোমরা জানো যে আমরা দিদির বাড়িতে রয়েছি। যেহেতু বিয়ে একদম প্রায় কাছাকাছি এসে গেছে, তো সেই জন্য এসছিলাম। কিছু মার্কেটিং বাকি ছিল, তো সেইগুলো করতে। তোমরা এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলতো, কন্টিনিউ ব্লগ আমি শ্যুট করছি, বাট এডিট করার টাইম হয়ে উঠছে না, এরকম একটা মানে অবস্থার মধ্যে আছি। তো খুব বেশি দিন আর বাকি নেই, সব কিছু মানে করতে হচ্ছে একা হাতে। দিদি আর আমি যা কিছু, কেউ টাইম পাচ্ছে না, তো এই হচ্ছে মুশকিল। এদিকে বাড়ির বিয়ে প্রায় ঘাড়ের গোড়ায় এসে গেছে, সবাই একটা টেনশনের মধ্যে দিয়ে চলছে। তো যাই হোক, সকালবেলা এখন করলাম চা, তো সবাইকে চা দিয়ে দিয়েছি। দিদি এদিকে রান্নাবান্না করছে, আর আমি এদিকে চা খেতে বসে গেছি। এখানে দেখো, এখন বাজে ওই 8:30 মতো বাজে। তো আমার সকালবেলা থেকে সেরকম কোনো কাজ ছিল না। সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছিয়ে এখন চলে এসেছি হচ্ছে চা করলাম। চা করে এখন চা খেতে চলে এসেছি। আর এখানে দেখো, আজকে অভিজিৎ বাড়ি রয়েছে, ও হচ্ছে চা খেলো, চা দিলাম। তো যাই হোক, বাড়িতে একটা কাজ, বিয়ে বাড়ি মানে বেঁধেছে, আর সবাই মিলে মানে ভীষণই এক্সাইটেড হয়ে আছি যে কবে বিয়েটা আসবে। অ্যাকচুয়ালি বিয়ে আসবে আসবে এটাই একটা আনন্দ, বাট বিয়ে এসে গেলে কিন্তু কখন যে চলে যাবে তো সেটা আর বোঝাই যাবে না। তো যাই হোক, অনেক কিছু প্ল্যানিং, অনেক কিছু রয়েছে। তো সামনের ব্লগগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা অবশ্যই পাশে থেকো। আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের সামনে ওয়েডিং ব্লগ আসতে চলেছে, তো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে তাহলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখো, সকাল সকাল আমার পেছনে লাগা শুরু হয়ে গেছে। আমি এখানে চা খাচ্ছি, খেয়েও শান্তি নেই, আমার পেছনে পড়েছে। তো যাই হোক, এখন চাটা খাবো, খেয়ে আমাদেরকে একটুখানি বেরোতে হবে, কারণ আজকেও কিছু কাজ বাকি রয়েছে। একটুখানি যাব হচ্ছে মার্কেটে, এই লোকাল মার্কেটেই যাব, কারণ হচ্ছে ওই বিয়ের মুটুক টুটুক, তারপর ডালা, তত্ত্ব সাজানো, ডালা ফালা এগুলো আনতে হবে। তো যাই হোক, এইগুলো এখন নিতে যাব। তো চাটা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। তো চলো, সঙ্গে থাকো, অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে। আমরা যাচ্ছি হচ্ছে তত্ত্বের ডালা কিনতে আর টোপর কিনতে। তো চলো, আমরা নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো কেমন কী কিনছি না কিনছি। সঙ্গে থাকো, পুরো দিনের ব্লগটা চেক করতে থাকো। চলো। হ্যাঁ, ওই মাল দেওয়া 5টা, এই 5টা দেবে, আর ওই 15টা দেয়। আর মাথার মাল এখন দেখলাম কই দোকানে হলো কি আছে। টোপর পরেই দেখা যাক। আরে না, দেখুন দেখুন আপনার ছেলে কেমন লাগছে। ঠিক আছে ঠিক আছে, একদম ওকে। চলো চলো, খুব তাড়াতাড়ি টোপর মাথায় চাপবে। ও এত দামি দিয়ে কি হবে? প্লেনটা দে। আর আমি মাথা দিয়ে তুলবো তো। না না,
তো দেখো আমাদের কেনাকাটি কিন্তু একদমই ডান। এখানে আমরা তত্ত্বের জন্য ডালাও নিয়ে নিয়েছি, একটা সুন্দর মাছের কিউট একটা মাছের ডালা নিয়েছি, তো যেটা কিন্তু আমার খুব বেশি পছন্দের হয়েছে। আর এখানে টোপর নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি টোপর অনেকগুলো দেখার পরে একটা পছন্দ হয়েছে। এখানে সেরকম ভালো কিছু মানে সেরকম ইউনিক কিছু দেখলাম না, তো যাই পেলাম সেটাই নিলাম। আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, তো অনেকগুলো ঘাটাঘাটির পর তারপর লাস্ট একটা পছন্দ করেছি। তো যাই হোক এখানে কিছু ইউনিক নেই অ্যাকচুয়াল। টোপর কিন্তু টোপর বা মোটুক এগুলো বেশ ইউনিক এখন তো চলছে। তো যাই হোক সেটা পেলাম না, আর কী করা যাবে, যা পেলাম তাই নিলাম। তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আজকে একদম কাঠফাটা রোদ্দুর বেরিয়েছে, বুঝতেই পারছো। আর দেখো দুদিকে পুরো সবুজে মোড়া ধানের ক্ষেত, মনে হচ্ছে যেন কেউ কার্পেট বিছিয়ে রেখেছে, আর আমরা চলেছি তার মাঝখান দিয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, সঙ্গে থাকো। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি ডালা তত্ত্ব নিয়ে। আর নাকি এখন শাক বাজিয়ে উলু দিয়ে নাকি ঘরে তুলতে হয় যখন কুকুর আসে বাড়িতে, তো সেটাই হচ্ছে এখন, সঙ্গে থাকো। ওকে স্যার। পার্সেল এসছে আমাদের, দেখি কি পার্সেল এসছে। আমাকে সচ কপি শ্যাম্পু করতে, আমি তো সচ কপি শ্যাম্পু অর্ডার করেছি। ওরে সারা জ্যাকেটটা নেই। কি এটা? এই তো বিসির শ্যাম্পু, সোয়াচকপ বোনাকিও রিপেয়ার রিসোর্স শ্যাম্পু R9 শ্যাম্পু জিকে হিমাট হেয়ার ময়শ্চারাইজিং শ্যাম্পু। এটা তো প্রফেশনাল, পুরো আমাদের ব্যাক ওয়াশ ইউজ হয়। ময়শ্চারাইজিং শ্যাম্পু। সানটান সব কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খাবো। আর এখানে দেখো আমাকে এরা খেয়ে নিচ্ছে, এই যে খেতে বসে গেছে এখানে আমাকে রেখে। এই তুই আমাকে রেখে খেতে বসেছিস কেন? হ্যাঁ তোর খাওয়ার কি দরকার? তাই বলে বাড়িতে কুটুম্ব রেখে তুই খেয়ে নিচ্ছিস? এই যে বাড়ির মালকিনও খেতে বসে গেছে। ছি 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 ছি। কই নুন? বাড়ির যে মালিক সে চলে গেছে খেয়ে দিয়ে, সে তো আরো আগে অন্যায় করে ফেলেছে। এটা আমার দেখো বাড়ির কুটুম্বকে রুটি খেতে দিচ্ছে, কি আশ্চর্য। রুটি আর একটা আছে বলো। এই যে কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে মৌরলা মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে, তাই না? সবাই ভাত। এই দেখো মৌসুমী লেবু হয়েছে ছোট ছোট। তো আমরা বিকেলবেলা চলে এসেছি খাওয়া দাওয়া খেয়ে, এখন চলে এসেছি মাঠে একটুখানি মাঠ সফর করতে। আর এখানে দেখো একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, যে তোমাকে শেয়ার না করে পাচ্ছি না। যাকে বলে কালো তুলসী, তো সত্যি এটা কালো তুলসী, মানে খুবই সুন্দর, একদম পুরো কালো। দেখো কাছ থেকে মানে কালো, মানে পুরো কালো, খুব সুন্দর লাগছে তুলসী গাছটা দেখে, মানে নজর লাগলো তুলসী গাছটায়। তো যাই হোক পুরো কালো তুলসী। এখানে দেখো ওই একটাও রয়েছে কালো তুলসী, মানে এটা সত্যি সত্যি কৃষ্ণ তুলসী, মানে এটা অরিজিনাল যারা কৃষ্ণ তুলসী বলে সেই কৃষ্ণ তুলসী। কি সুন্দর হয়েছে। ওই দেখো লিচু গাছ, তেজপাতা তেজপাতা যাই হোক কত সুন্দর গ্রিনারি। হা হা পটল, দেখো পটল গাছ, তাই না? এটা পটল ক্ষেত তো।
না এটা পটল জমি। পটলের ক্ষেত এটা। আমরা মাঠে এসেছি একটুখানি দেখতে আর কি কি আছে না আছে মাঠের এখন ফসল। ওই দূরে আখ বাগান রয়েছে, আমরা এর আগে এসে আখ চুরি করে নিয়ে গেছিলাম। ওই যে আখ বাগান, এর আগে এসে আমরা আখ নিয়ে গেছিলাম চুরি করে, তাই না? যাই হোক, চুরি করতে গিয়ে ধরাও খেয়ে গেছিলাম। না না কি বলিস, এই লোকটা ছিল না। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন মাঠ। দেখো প্রায় সূর্যি মামা ডুবে যাওয়ার মতো অবস্থা, সূর্যি মামা ডুবে যাওয়ার মতো অবস্থা। এইটা কি তেজপাতা? তো এই দেখো কত তেজপাতা গাছ। তেজপাতা এটা হলো জব গাছ। দিস ইজ জব গাছ। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম জব। ওয়াও, কি সুন্দর হয়েছে না? দেখতে খুব সুন্দর বল। জব গাছ ও তো অনেকগুলোই হয়েছে। ও দেখ ওই মাঝখানে হ্যাঁ, এটাই সবে পটল চাষ করা হয়েছে। আর এটা কি ক্ষেত বলতো? মুসুরি ক্ষেত। এটা মুসুরি গাছ। এটা তেজপাতা বাগান। এরকম মুসুরি, যে মুসুরির ডাল আমরা খাই, তো সেই মুসুরি গাছ। এই যে খোসার মধ্যে মুসুরি আছে, পাকেনি এখনো, কাঁচা অবস্থায়। এই হচ্ছে মুসুরি। দেখো মাঠে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা অনেক দূর চলে আসছি। দেখো চারদিকে শুধু ধান ক্ষেত, আর এ পাশে সর্ষে গাছ, আর পাশে ধান ক্ষেত, আর এই পাশে দেখো আখ গাছ। দেখতে নেই, আর এখানে দেখো মশা। চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। আছে আখ গাছ, ওয়াও, ঝরে ঝরে পড়ছে, কত আখ হয়েছে। এই যে আখ গাছ পড়ে গেছে না সব। এই যে আখ গাছ, আখের জমি। আখের সাথে ওই পাতায় কেটে যায় না? যে আখ চুরি করে খাচ্ছে, কিন্তু জমির থেকে আখ ছিঁড়ে এই যে খাচ্ছে। ভালো ভালো, তাহলে তাকিয়ে বল। চুরি করতে হয়, আমি মিষ্টি। আরে চুরির সময় কে ফোন করে? তো দেখো আখ নাকি খুব মিষ্টি, ও একটা খেয়ে দেখলো, ভীষণই মিষ্টি। তো এবারে লেগে পড়েছে আখ তোলার জন্য। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ক্যামেরা করছি, আর কিন্তু চারদিকে তাকাতাকি করছি। আমার কিন্তু ভীষণই ভয় লাগছে, যদি কেউ দেখে ফেলে একেবারে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। তো যাই হোক, এইসব আমার একদম ভালো লাগে না, কিন্তু কথাই শুনছে না, ও নিয়েই ছাড়বে। তো চলো দেখি। নিয়েই ছাড়লি আখ? কি করে কেটেছিস? হ্যাঁ দেখা, তা দেখা। এই দেখো আখ তুলে নিয়ে এসছে। এই যে চকের পর চুরি করা আখ খাবে এখন। সমস্ত শিকড় টিকড় সবই রয়েছে, ঠিক আছে। চলো, হেভি টেস্ট।
মিষ্টি আছে? মিষ্টি আছে? ভীষণ মিষ্টি। চলো কালাক। তো দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, সন্ধ্যা তো হয়ে গেছে, এখন বাজে রাত্রি 9টার মতো। আর দিদি কিন্তু এখানে চিকেন রান্না করছে। আজকে হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে চই ঝাল দিয়ে। তো ভীষণই দেখতে তো সুন্দর হয়েছে, গোটা গোটা রসুন দিয়েছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে চাখবো একটুখানি। তো দিদি এখানে পাত্রে কিন্তু আমাকে তুলেও দিয়েছে 2 পিস মতো। আর কিন্তু দারুণ স্মেল বেরোচ্ছে। এই যে দেখো 2-3 পিস মতো তুলে দিয়েছে আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। মানে জাস্ট অনেক দিন পর আমি খাবো দেশি মুরগি, তো ভীষণই মানে লোভ আর সামলাতে পারছি না। তো যাই হোক, দিদি এখানে জল দিয়ে দিচ্ছে। তো মাংসটা প্রায় হয়ে যাওয়ার মতোই অবস্থায়, খুব বেশি বড় মানে মুরগিটা ছিল না। 2টো মুরগি মিলে 1 কেজি মতো হয়েছে, সরি 2টো মুরগি মিলে 1.5 কেজি মতো হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রেবেলা হবে দেশি মুরগির লাল লাল ঝোল আর হচ্ছে রুটি। তো চলো এখন চাকার পাড়া থেকে দেখে কেমন হয়েছে। বলেছে ছেড়েছে আরেক থেকে মাংস। হ্যাঁ, সব ঠিক আছে, ঝাল হয়েছে। না না করো কেন? সবাই আমরা খেতে বসে গেছি। ঠিক আছে, ভালো হয়েছে। দেশি মুরগির লাল লাল ঝোল, সাথে আছে চই ঝাল দিয়ে, সাথে আছে স্যালাড আর রুটি। তো চলো আজকে ডিনারটা কিন্তু আর লোভ সামলানো যাচ্ছে না, চলো ঝটপট ডিনারটা করে নিই। তো দেখো মানে ডিনারটা হয়ে গেছে, মা দিদি এখানে শুয়ে পড়েছে আর আমরা আজকে ডাইনিংয়ে শুয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, আমরা আজকের চিকেনটাতে এত ঝাল দিয়েছিল দিদি যে সত্যি ভীষণ ঝাল হয়েছিল। শেষে আমরা চিনি ফিনি খুঁজে বেরিয়েছি, মানে এরকম অবস্থা। আর এখানে দেখো ভিডিও কলে কথা বলছে, বাচ্চা এখন প্রায় 12টা বেজে গেছে। আর যার সাথে কথা বলছো তাকে আবার আমাকে দেখাচ্ছিল আমি কী কাণ্ড কারখানা করছি এখানে। তো যাই হোক, চলো সামনে কিন্তু বিয়ের ভিডিও আসতে চলেছে, খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তোমরা যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা সেই মতো ভিডিওটা চেক করো।